ফেসবুকে আব্বুর কমেন্ট দেখে চমকে উঠলাম। একটা গ্রুপে লেখা দিয়েছি, সেখানে আব্বু কমেন্ট করেছে, ভালো লিখেছেন ভাই, শেষমেশ নিজের ছেলেকে ভাই বানিয়ে দিয়েছেন। আমিও সেখানে কমেন্টে রিপ্লাই দিলাম, থ্যাঙ্কস। সাথে সাথে আব্বু কমেন্টে রিপ্লাই দিল, ভাই আপনার লেখা পড়ে বক্ত হয়ে গেছি, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আশা করি আপনার লিস্টে জায়গা হবে। চেক করে দেখলাম আব্দুর রাজ্জাক নামে আব্বুর আইডি থেকে রিকোয়েস্ট এসেছে, প্রোফাইলে আমার ছোট ভাইয়ের ছবি দেওয়া। কি করব ভাবছিলাম, ভেবে দেখলাম যেহেতু আমি ফেসবুকে ছদ্মনাম ব্যবহার করি আর প্রোফাইলে আমার কোনো ছবি দেওয়া নাই, তাহলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে সমস্যা নাই। আফটার অল যে আব্বু সারাদিন আমাকে জাড়ির উপর রাখে, সে ফেসবুকে আমার ফ্যান, ভেবেই মনের মধ্যে একটা আনন্দ চলে এলো। অ্যাকসেপ্ট করে দিলাম। সাথে সাথে দেখি আব্বু আমার প্রোফাইলে কোপাকুপি শুরু করে দিল। লাইক আর কমেন্টের জোরে ফোনে নোটিফিকেশনের তুফানের মতো আসতে লাগলো। ফোন হ্যাং হয়ে গেল। মনে হচ্ছিল পাশের রুমে গিয়ে বলি, আব্বু তোমার পা ধরি, এবার থামো। যে একটা নষ্ট ফোন চালাই, তার উপর তোমার এই নোটিফিকেশনের অত্যাচার, থামাও। অনেকক্ষণ পর আব্বু থামলেন। রাত 11টার দিকে আব্বু মেসেজ দিলেন, ভাই তুমি মনে হয় আমার ছোট হবে, আমার বয়স 48 চলে, আমার 2টা ছেলে একটা মেয়ে আছে, আমি তোমাকে তুমি করে বলি। আমি রিপ্লাই দিলাম, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আব্বু আবার মেসেজ দিল, কাল কখন গল্প পোস্ট দিবা? আমি রিপ্লাই দিলাম, সকাল 10টার দিকে। পরের দিন একটা গল্প লিখলাম, সেখানে একজন বয়স্ক লোক স্ত্রী বাচ্চা কাচ্চা থাকার পরেও একজন মহিলার সাথে প্রেম করে, কিন্তু তার স্ত্রী ও বাচ্চা কাচ্চা প্রেমের ব্যাপারে জানতে পারলে বয়স্ক লোকটি বলে তার একাকিত্ব কাটানোর জন্য প্রেম করে, এছাড়া কিছু না। আব্বু গল্পটি পড়ে আমাকে মেসেজ দেয়, ভাই তুমি ঠিক আমার জীবনের গল্প লিখেছো ভাই। ভাই আমিও প্রচন্ড একাকিত্বে ভুগি, আমিও প্রেম করতে চাই ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা গল্প লিখবার জন্য। আব্বুর মেসেজ দেখে আমি টাসকি, হয় কি এইসব, দাঁড়াও আম্মুকে যদি না বলি, কিন্তু আম্মুকে বললে সব মজা এখানেই মাটি হয়ে যাবে। তাই আব্বুকে রিপ্লাই দিলাম, ধন্যবাদ, শুনে খুব ভালো লাগলো যে আমার গল্পগুলো আপনার ভালো লাগে। আব্বু আবার মেসেজ দিল, কাল কখন গল্প পোস্ট দিবা ভাই? আমি রিপ্লাই দিলাম, বিকাল 4টার দিকে। পরের দিন এমন একটা গল্প লিখলাম যেখানে বাবা ছেলে মেয়েদের সাথে ঠিক মতন কথা বলে না, তাদের চাহিদার কথা মাথায় রাখে না, ফলে পিতার সাথে তার ছেলে মেয়েদের দূরত্ব বেড়ে যায়।